চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কেন্দ্রে। রাজশাহী কৃষি অধিদপ্তরের নেতৃত্বে এখানে আম পাড়ার, রাজশাহীতে বিষমুক্ত কেমিক্যাল মুক্ত আম পাড়ার একটা সম্ভাব্য ডেট নির্ধারণ করা হচ্ছে। রাজশাহীতে বহু আগ থেকে প্রায় 5 থেকে 7 বছর ধরে রাজশাহী কৃষি অধিদপ্তর এই আম পাড়ার তারিখ নির্ধারণ করে দিয়ে আসছেন। তাদের উদ্দেশ্য যাতে করে সারা দেশের মানুষ রাজশাহীর কেমিক্যাল মুক্ত ও বিষমুক্ত আম পেয়ে থাকেন, রাজশাহীর কেমিক্যাল মুক্ত ও বিষমুক্ত আম পেয়ে থাকেন। তো আজকে যে আম পাড়ার 11 জাতের আম পাড়ার সম্ভাব্য তারিখ আজকে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। এই আম পাড়ার প্রথম আম পাওয়া যাবে গুটি আম 15 মে থেকে, তারপরে গোপালভোগ আম পাওয়া যাবে 22 মে থেকে, রানী পছন্দ ও লক্ষণভোগ পাওয়া যাবে 25 মে, হিমসাগর বা ক্ষীরসাপা 30 মে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10 জুন, আম্রপালি ফজলি পাওয়া যাবে 15 জুন, বাড়ি আম 4 পাওয়া যাবে 5 জুলাই, আশিনা আম পাওয়া যাবে 10 জুলাই, গৌরমতি পাওয়া যাবে 15 জুলাই। এছাড়া কাটিমন ও বাড়ি 11 জাতের আম সারা বছর রাজশাহীতে পাওয়া যাবে। রাজশাহীতে এবার মোট 19,603 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এই আমের বাজার এবার ধারণা করা হচ্ছে 1600 কোটি টাকার আম বাজারজাত করা হবে বলে, রাজশাহীর আম বাজারজাত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা আমাদেরকে বলছিলেন, তারা প্রায় 5 থেকে 7 বছর ধরে এই আম পাড়া নির্ধারিত তারিখ নির্ধারণ করে আসছে। তাদের একটাই উদ্দেশ্য যাতে করে রাজশাহীর আম সারা দেশের মানুষ কেমিক্যাল মুক্ত বিষমুক্ত আমগুলো পেয়ে থাকে। সেই কারণে এখানে বেশ কিছু যারা আছে ভোক্তা আছে, আমের যারা ভোক্তা আছে তারা অভিযোগ করছে যে আম এখন পেরে এই গুদামে কেমিক্যাল দেওয়া হয় না, গাছে এখন বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে করে আমগুলো আগে পাকানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদেরকে জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অভিযান চালাবেন এবং অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন। এছাড়া আম যে সম্ভাব্য পাড়ার যে ডেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদি কোনো কারণে কোনো গাছের আম, কোনো বাগানের আম যদি আগে পেকে যায় তাহলে পরে প্রশাসনকে জানিয়ে সেই আমগুলা দেখে পর্যালোচনা করে আম পাড়া যাবে বলে তারা জানিয়েছেন। তো রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।